মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? বলতে বলতেই জিভাটা ধরে নিয়েছেন আল্লাহর নবী নিজেই। জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মুখ বন্ধ রাখেন, ফলাফল ভালো হবে। 4 নম্বরে বলেছি, দোকানে বসে আড্ডা পিটবেন না। যেখানে দুইজন বসে আছে সেখানে বসবেন না। ওই কথা নিয়ে কথা এসেছে, সাবধান, চিরদিনের জন্য তওবা করে উঠতে হবে। যেমন ভাবে ওই ডুলি বিবি যেমন ভাবে থোবড়া এই শব্দগুলোর উপরে পেশাব করে দিয়ে উঠে যাবো, আর কোনোদিন হবে না আমার বাড়িতে, ঠিক তেমনি ভাবে কান ধরে বলে উঠতে হবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। জিন্দেগিতে কোনোদিন দোকানে যেখানে দুইজন বসে আছে সেখানে বসবো না। আসসালামু আলাইকুম দোকানদার সাহেব, হ্যাঁ কি বলছিলেন? 1 কেজি লবণ দেন, 250 মরিচ দেন। হয়েছে? জি, এই যে টাকা নেন। আসসালামু আলাইকুম। দোকান করা বুঝলেন না? দোকানের প্রয়োজনতে যেতে হবে, যাবেন আসসালামু আলাইকুম, জিনিস নিয়ে ফিরবেন আসসালামু আলাইকুম। সালাম দিতে শিখতে হবে, সালাম দিতে বাধ্য। সবাই সবাইকে সালাম দিতে জরুরি। স্ত্রীকে সালাম দিবে স্বামী, স্বামীকে সালাম দিবে স্ত্রী। দোকানদারকে সালাম দিবেন আপনি, আবার ফেরত আসবেন দোকানদারকে সালাম দিয়ে আসবেন, ওখানে বসবেন না। কথা রক্ষা করেন, ভালো হবে। আল্লাহ রাসূল একদিন বলছেন, কাইফা বিকুম বিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যা উবকে তুমি ফি হোসালাতে মিনান নাসে, যেদিন তোমরা থাকবা আগাছার মাঝে, কেউ ভালো থাকবে না, সবাই হবে খারাপ। মাওলানা সাহেব টাকা মেরে খাই, হেড মাওলানা টাকা মেরে খাই, হেডমাস্টার টাকা মেরে খাই, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যে যেখানে আছে টাকা মেরে খা, আত্মসাৎ করে, কারো আদা ঠিক থাকবে না, সবাই পশু প্রাণীর মতো হবে। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। সে যত বড়ই পরহেজগার হোক না কেন, সে যত বড়ই নেতা হোক না কেন। 1 মালিকুন কাযযাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেড মাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক গ্রাম্য সর্দার, মিথ্যুক মসজিদের সভাপতি, মিথ্যুক মাদ্রাসার সভাপতি, মিথ্যুক স্কুলের সভাপতি, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ডিসি এডিসি, যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করছে, সে প্রত্যেক বছর যদি হজ করে, প্রতি মাসে যদি উমরা করে, তবু তার সাথে আল্লাহ কথা বলবেন না। 2 শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে, বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। 3 টাকনোর নিচে কাপড় পরে যে, পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনোর নিচে পরে যে, 24 ঘন্টার মধ্যে প্যান্ট কেটে নিতে হবে, কেটে নিতে হবে, উল্টে রাখা অভ্যাসে পেশাব করে দিতে হবে। এই ছেলে, তোমার মা তো দায়িত্ব পালন করে না, তোমার মা তো পরিবারকে ধ্বংস করতে এসেছে, তোমার বাপ তো দায়িত্ব পালন করে না, তোমার বাপ এই পরিবারকে ধ্বংস করছে নিজে হাতে। আল্লাহ নবী বলছেন যে একটা লোক বাতি জ্বালিয়েছে, আলো জ্বালিয়েছে, এই কীট পতঙ্গগুলো সব ওখানে গিয়ে পড়ে যায়, সব মরে যাচ্ছে, আর আমি সবকে খালি জোর করে ঠেকাচ্ছি, জোর করে ঠেকাচ্ছি, জোর করে ঠেকাচ্ছি, কিন্তু থামাতে পারছি না, সবাই যাচ্ছে, পুড়ে যাচ্ছে। তোমার বাপ মাকে ঠেকাতে হতো, কিন্তু তোমার বাপ মা আরো আগুনে ছেলে মেয়েকে কি করছে, ঠেলে দিচ্ছে। তোমার বাপ দেখে না প্যান্টটা ছোট আছে, তোমার মা তোমার ছোট ভাইয়ের প্যান্টটা রোজ পরিষ্কার করে দেয়, তোমার মা পরিয়ে দেয়। এটা তোমার মা, এটা তোমার মা নয়, এ হলো সৎ মা। এটা তোমার মা নয়, এটা তোমার খালা। এ কথাই ঠিক, যদি যে কথাটা 100% সত্য নয়। কেন? ওটা তোমার মা, এটাই তো সত্য, কিন্তু তোমার মা তো দায়িত্ব পালন করে না। ও কিসের মা? মা কাকে বলে? মা হচ্ছে যে ছেলেদের মেয়েদের উপরে পাহারা দিবে। হাদিস ভুলে যাচ্ছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যুদ্ধ থেকে আসছিলাম, মদিনায় ঢোকার আগে আল্লাহ রাসূল বলেন, এই সবাই এখানে থামো, এই শোনো, সবাই এখানে বসো। আমি বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, বাড়ি যেতে অনুমতি দেন। ও, তুমি নতুন বিবাহ করেছ? কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আরে হাল্লা বিক্রাম তুলায়বা তুলায়বকা,
তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তখন সাহাবী বলছেন, আল্লাহর নবী, আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 12 জন, 8 জন মেয়ে রেখে, 8 জন, 9 জন, 6 জন, কোন হাদিসে 6 জন, কোন হাদিসে 9 জন। এতগুলো মেয়ে রেখে আমার বাপ শহীদ হয়ে গেছেন। আমি আমার মেয়ে বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। এই ছেলে, খুব খেয়াল করো, আপনি আমার দিনী ভাই, আপনি আমাকে দেখতে পান আর না পান এক খেয়ালে চেয়ে থাকবেন, পা নড়াছড়া করবেন না, কথা যেন 19-20 না হয়। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। এক, তোয়াল্লে মোহন না, আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। 2, তোয়াদ্দে মোহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। তোমার বোন এখন মাথায় কাপড় দিয়ে নেই, বলো তো এটা কোন শিষ্টাচার? তোমার প্যান্টটা টাকনোর নিচে আছে, বলো তো এটা কোন শিষ্টাচার? একটু আগে এখান থেকে উঠে গিয়ে বাইরে সিগারেট খেয়ে এলে, বলো তো এটা কোন শিষ্টাচার? তোমার মায়ের ব্লাউজটা এ পর্যন্ত আছে, পেট দেখা যাচ্ছে, বলো তো এটা কোন শিষ্টাচার? বলো যে আমার বাপ খুব পরহেজগার মানুষ, বলো তো দেখি একটু। আমার বাপ খুব শক্তিশালী মেজাজি মানুষ, পরহেজগার মানুষ। আমার মায়ের ব্লাউজটা কতখানি, পেট পর্যন্ত, সবই ফাঁকা আছে। 3, তুরাজ্জাল হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরনি করে দিতে পারে, পরিপাটি করে সুন্দর করে সাজগোজ করে রাখতে হবে। 4, তাকুম আলাইহিন না, আমার বউ যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার, হাদিস বুখারী মুসলিম। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। এ হাদিস 1450 বছর থেকে বুখারী মুসলিমে আছে। 1450 বছর থেকে মা বাচ্চাদের উপরে কি পাহারাদার, মনে থাকে কি না? 1, আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিক্ষা দিবে। 2, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। 3, আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরনি করে দিবে। 4, আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিবে। কেন? ও বিবাহ করেছে তার মায়ের স্থানে মহিলা হিসাবে, বুঝাতে পারলাম না কথা, তার বাপের স্থানে মহিলা হিসাবে। ওর বউ সবকে দেখাশোনা করবে। তাহলে আপনার স্ত্রী আপনার পরিবারের উপরে পাহারাদার। এই ছেলে, বক্তব্য ভুলে গেলা কি নেই? চলো আবার। সব মহিলাই শয়তান নয়, খাদিজা নন, আয়েশা নন। 1 মিনিট দেখো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপের বাড়ি আসলেই বাপ তাড়াতাড়ি করে উঠে দরজায় গিয়ে মেয়ের হাতটা ধরতেন, মেয়ের হাতটা ধরে চুমা দিতেন, দিয়ে এসে বসাতেন। এবার বাপ বেটি কথা হতো। যখন মেয়ে আসতো তখন বাপে তাড়াহুড়া করে উঠে মেয়েকে ধরে মেয়ের হাতে চুমা দিয়ে পাশে বসাতেন, কথাবার্তা হতো। রাসূলের চেহারার সাথে মেয়ের চেহারার মিল ছিল ফাতেমার, রাসূলের চলার গতির সাথে ফাতেমার চলার গতির মিল ছিল। যেভাবে নবী হাঁটতেন সেভাবে ফাতেমা হাঁটতেন, যেভাবে নবী চলতেন সেভাবে ফাতেমা চলতেন। একদিন আল্লাহর নবীর কাছে ফাতেমা আসলেন, তো ফাতেমাকে জড়িয়ে কাছে নিয়ে বললেন, কি যেন বললেন, একবার হাউমাউ করে কেঁদে উঠলেন। আবার জড়িয়ে কাছে নিলেন, কি যেন বললেন, খুব খুশি হেসে উঠলেন। কথা শেষ। আয়েশা রাদিয়াল্লাহু, ফাতেমা বলো তো ফাতেমা, আল্লাহর নবী তোমাকে কি বললেন যে তুমি হেসে উঠলে, তুমি কেঁদে উঠলে? বলো তো ফাতেমা, তোমাকে কি বললেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সবসময় নিজের মানটাকে খুব দামি মনে করেন। তো এখন তো দেখছেন কি বললেন, গোপন কথা যেটা আমি বুঝতে পারলাম না। তখন ফাতেমা বলছেন, না 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 না, আমার আব্বার গোপন কথা প্রকাশ করব না, আমার আব্বার গোপন কথা প্রকাশ করব না। আচ্ছা ঠিক আছে,
তো যেদিন আল্লাহর নবী খালি মাটি দিয়ে সবাই বাড়িতে এসেছে, মাটি দিয়ে যখন বাড়িতে এসেছে তখনই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বলো তো ফাতেমা, এখন তো তোমার আব্বা মারা গেছেন, সেই দিন আল্লাহর নবী কি বলেছিলেন যাতে তুমি হেসে উঠেছিলে, যাতে তুমি কেঁদে উঠেছিলে? কথা কি বুঝতে পারছেন? এইবার ফাতেমা বলছেন, প্রথমবারে আমার আব্বা আমাকে বললেন আমার সময় শেষ, আমি এখন দুনিয়া থেকে চলে যাব, তাই আমি হাউমাউ করে কেঁদে উঠেছিলাম। পরের বারে বললেন, ফাতেমা সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ, জান্নাতে যত মহিলা যাবে সবার তুমি সরদারনি, জান্নাতে মহিলা যত যাবে সবার তুমি দায়িত্বশীলা, তুমি সবার প্রধান ব্যক্তি। বলার সাথে সাথে আমি হেসে উঠেছি। এবার সম্মানে কে চলে গেল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চলে গেল। তখন আল্লাহ রাসূল একটা কথা বলেছেন, হ্যাঁ সবার দায়িত্বশীল ফাতেমা, এ কথাই ঠিক, তবে ইল্লা বিনতা ইমরান, ইল্লা মারিয়াম, ইমরানের মেয়ে মারিয়াম, ইমরানের মেয়ে মারিয়াম সবার দায়িত্বশীলা, সবার দায়িত্বশীলা ফাতেমা, এ কথাই ঠিক, কিন্তু ইমরানের মেয়ে মারিয়ামের দায়িত্বশীলা তিনি নন। মারিয়ামের পার্সোনাল মর্যাদা রয়েছে, যেই মর্যাদার ধারে কাছে কেউ যেতে পারছে না। খালু বলছেন, মারিয়াম, জি খালু, তোমার কাছে অসময়ের ফল কোথা থেকে আসলো? দেখি শীতের দিনে ফজলিয়াম, ফজলিয়াম ছিল না, আপনারা ধরে বসিয়েন না। কি খবর মারিয়াম, তোমার কাছে অসময়ের ফল কেন? দেখি শীতের দিনে ফজলিয়াম। তখন মারিয়াম বলছেন, হাজা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ আমাকে রুজি দেন। এবার দেখেন তো মর্যাদা কার বেশি হয়ে চলে গেল। খাদিজার জন্য তো জান্নাত বানানো আছে, যাবেন, আর জান্নাতের ফল সরাসরি ভোগ করছেন কে? মারিয়াম। এর সে কোরআন মাজিদের আয়াত। মারিয়ামের মর্যাদা অনেক 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 উপরে। যখন ফাতেমাকে দেখালেন আল্লাহর নবী, তখন মারিয়ামকে বের করে নিলেন, এই শোনো, হ্যাঁ তুমি সবারই দায়িত্বশীল মহিলা ফাতেমা, তবে মারিয়াম। কথা বুঝা গেল না মনে হয়? সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা নিসাইল মুমিনিন ইদরিনা মিন আলাই ইদরিনা মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মুসলিম মহিলাদের আদেশ করে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে তখন চাদর গায়ে দিয়ে বের হবে, চাদর গায়ে লাগবে। একজন এসে আমাকে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব একটু বলিয়েন তো, আমাদের দেশের মুরব্বীরা ঈদের মাঠে মহিলাদেরকে যেতে দিচ্ছে না, নাকি ফিতনা হবে, নাকি ফিতনা হবে, আপনি একটু বলিয়েন তো। তা আমি বললাম, বলেন কি আপনি? আল্লাহ রাসূলের সুন্নাতকে, আল্লাহ রাসূলের আদেশকে ফিতনা মানে? এ আবার কোন কথা? এ আবার কেমন কথা? একজন মহিলা বলছেন, আল্লাহর নবী যখন বললেন ঈদের মাঠে মহিলাদেরকে যেতে হবে, যুবতীদের যেতে হবে, ঋতুবতী হায়েজ যার হয়েছে তাকেও যেতে হবে, যার সলাত নেই। আল্লাহর নবী যার সলাত নেই, যার হায়েজ হয়েছে, সেইদের মাঠে গিয়ে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন, ইউকাব্বিরনা মান নাসে, ওরা মানুষের সাথে তাকবীর পাঠ করবে, ওরা বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ইউকাব্বিরনা মান নাস, তারা যারা সালাত আদায় করছে, পুরুষ যারা তাকবীর পাঠ করছে তাদের সাথে তাকবীর পাঠ করবে। ওয়াসনা জামাতাল মুসলিমিনা দাওয়াতাহুম, তারা ঈদের মাঠে গিয়ে বক্তব্য শুনবে, ঈদের মাঠে গিয়ে বক্তব্য শুনে আমল করার চেষ্টা করবে, ওদেরকে যেতে হবে। তখন মহিলা বলছেন, আল্লাহর নবী ইহদানা লাইসালাহা জিলবাব, আমাদের কারো যে চাদর নাই যে কি গায়ে দিয়ে যাবে, আমাদের কারো যে চাদর নাই যে কি গায়ে দিয়ে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, লেতুল বিসহা সাহেবাত মিন জিলবাবিহা, তার বান্ধবীর চাদর নিয়ে যাবে, তার বান্ধবী তাকে চাদর দিবে, তার বান্ধবীর চাদর নিয়ে যাবে, মানে যেতেই হবে। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে ঈদের দিন মহিলারা তো মাঠে যাবে, ওর বাপকে যেতে হবে। বুঝলেন না? আপনার ব্যথা লাগলে আসে আর যায় না কিছু। আমি আব্দুর রাজ্জাক বেনিস, আপনি হাসলেই কি আর কাঁদলেই কি, কথা আমাকে ফেরত নিতে হবে না, তবে আমি মানুষ, কোনো জায়গাতে ভুল ত্রুটি থাকতেও
পারে, তবে কথা সহজে ফেরত নিতে হয় না। ঈদের দিন মহিলারাকে যেতে হবে, যেতে বাধ্য, যেতেই হবে। 5 ওয়াক্ত সালাত মহিলাদের বাড়িতে ভালো, জুমা মসজিদে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন জুমা মসজিদে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য, যেতেই হবে। ভালো মহিলা তো যাবে যাবে, যার হায়েজ হয়েছে তাকে যেতে হবে। দেখাচ্ছিলাম খাদিজাকে, খাদিজা শয়তান নন, খাদিজা আয়েশার চেয়ে দামি মহিলা ইনশাআল্লাহ, তাই কোরআন হাদিসে প্রমাণ হয়। এই দেখেন একটু একটু একটু, এই যে দেখেন, এখন বলছি, আয়েশা জি হাজা জিব্রাইল ইকরাইকা সালামা, এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল। আয়েশা জি এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জিব্রাইল কো সালাম, তার উপরে শান্তি, তার উপরে বরকত, তার উপরে শান্তি, তার উপরে রহমত। আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। কই জিব্রাইল? আপনি তো বলছেন এই যে এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল। 3 জন এক খাটে, 3 জন এক লেপের নিচে, যেখানে মোহাম্মদ সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেখানে জিব্রাইল এক খাটে 3 জন, এক লেপের নিচে 3 জন। নবী দেখতে পান কিন্তু আয়েশা দেখতে পান না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী নন, কাজেই জিব্রাইলের সাথে নবী ছাড়া কারো সাক্ষাৎ হবে না। তাই বলছেন আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না, আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। ঠিক আছে, জিব্রাইল কো সালাম, তার উপরে শান্তি, তার উপরে রহমত। ঠিক আছে, জিব্রাইল কো সালাম, তার উপরে শান্তি, তার উপরে রহমত। এইবার আপনি বলেন, দুটাই বুখারী মুসলিমের হাদিস। এইবার তো আল্লাহ রাসূল বললেন না আয়েশা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, না, তফাৎ বুঝতে পারেননি। আগের হাদিসে কি ছিল? খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আল্লাহ সালাম দিয়েছেন, আর এবার আল্লাহর কথা নেই। এবার কে সালাম দিয়েছে? জিবরাইল আলাইহিস সালাম। তাহলে তফাৎ বোঝা যায় না। ওটাও বুখারী মুসলিমের হাদিস, এটাও বুখারী মুসলিমের হাদিস। আর একটু এখানে বলি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে কথা বলছো কেন? আপনি একজন দ্বীনী বোন, আপনার জন্য আমি এসেছি এত কষ্ট করে, আপনি কথা বলছেন কোন শরমে? আর একজন আপনার গায়ের ওপর দিয়ে চলে গেলে মুখখান খুলবেন না, একবারে মুখ টোটালাই বন্ধ রাখবেন। কেউ তো এসেছে ঢং ঢং করে টোটো বনকায় এসেছে চলে গেছে, ও কি ভালো হয়েছে? আপনি এসেছেন গল্প করলেন চলে গেলেন, এটা কি হলো? আমি কি আপনাকে কোনো কাহিনী শোনাতে এসেছি? আর একজন আপনাকে গালি দিয়ে আপনার গায়ের উপরে পা দিয়ে চড়ে চলে গেলে মুখ খুলবেন না, ফল ভালো হবে। আর চিরদিনই মুখ বন্ধ রাখবেন। প্রতিবেশীর সাথে কোনোদিন ঝগড়া করবেন না, প্রতিবেশী মহিলার সাথে ঝগড়া করবেন না, জায়ের সাথে কোনোদিন ঝগড়া করবেন না, শাশুড়ির সাথে কোনোদিন মুখ খুলবেন না। মুখ বন্ধ রাখেন, ফল ভালো হবে। মুখ খুলবেন, ফলাফল জাহান্নাম হবে। মুখই জাহান্নামে নিয়ে যায় মানুষকে। আল্লাহ নবী বলছেন সঙ্গী সাথী বলতে পারো,